কিসের চপ? আর পেঁয়াজি কত করে? 1780 টাকা দাম হয়েছে। করে দিই। আমার তো মাথায় হাত পড়ে গেল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাজারে, কেননা আমার বড় আম্মু অনেক অসুস্থ। বড় আম্মুর পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে। তো বাজারে যাচ্ছি ওষুধ কিনতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এটা হচ্ছে প্রেসক্রিপশন, এটা হচ্ছে দেখিয়ে ওষুধ নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাজারে চলে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে কিন্তু বাজারে যেতে হয়। তো সবাই আমার বড় আম্মুর জন্য অনেক দোয়া করবেন, কারণ আমার বড় আম্মু অনেক অসুস্থ, তার পায়ের হাড় তো ক্ষয় হয়ে গেছে। এর জন্য গাইস এখানে কি দেখতে পেলাম জানেন? এখানে হচ্ছে বিয়ে হচ্ছে। তো কিছু করার নেই, আমি এখন হচ্ছে কি বাজারে যাচ্ছি। হাই, কেমন আছো শাপিন? হাই ভাবি, বাজারে যাচ্ছি। আমার হচ্ছে বড় আম্মু হচ্ছে মানে অসুস্থ, তো ওষুধ কিনতে যাচ্ছি। তো থাকেন, এই যে না হ্যাঁ। তো এখানে বিয়ে হচ্ছে দেখাই না, আপু আছে। তো এখন হচ্ছে বাজারে চলে যাবো। কে যদি কেমন আছিস? এই বৈশাখী কেমন আছো? তো এখানে হচ্ছে অনেক মানে আমার ক্লাসমেট আছে, তাদের সঙ্গে দেখা টেকা করলাম, আপনাদেরকেও তো হালকা জাস্ট দেখালাম। তো এখন হচ্ছে বেশি একটা টাইম নেই, এর জন্য হচ্ছে এখন বাজারে চলে যেতে হবে, কারণ এখন হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে আমাদের বাজারে ওঠার রাস্তা। তো এই যে গাইস, আমি হচ্ছে রাস্তায় চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক গাড়ি। তো আমরা এখন ভ্যানে উঠবো, ভ্যানের অপেক্ষা করতে হবে। এই ভ্যানের অপেক্ষা করতে করতেই টাইম চলে যায়। তো প্রায় অনেকখানি দাঁড়িয়ে রয়েছে, এখনো একটা ভ্যান আসলো না। যাবেন? এখানে তো জায়গায় নাই গাইস, এখানে তো জায়গায় নেই। তো আমি এই যে এই জায়গাটায় বসছি। তো আমি এখন ভ্যানে উঠে পড়েছি, এখন শুধু হচ্ছে বাজারে যাওয়ার পালা। অনেকক্ষণ পরে একটু শান্তি হলো, কারণ হচ্ছে এতক্ষণ হেঁটে হেঁটে আসতে হলো, এর জন্য। তো একবারে ভ্যান থেকে নেমে আপনাদের, তো আমি এখন ফার্মেসিতে চলে এসেছি। এটা হচ্ছে মেডিসিন কর্নার। তো আমি এখন এখানে ঢুকে যাব। দেখেন এই দোকানটা কত বড়। এই যে ভাইয়া, ভাইয়া এদিকে তাকান। এই যে অক্টোবর মাসে এই ওষুধগুলো দিবেন 15 দিনের, কত টাকা নেবেন? 15 দিন? হ্যাঁ 15 দিনের কত টাকা সেটা আগে হিসাব করতে হবে। আচ্ছা করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া গ্যাসের ওষুধ লাগবে না, গ্যাসের ওষুধ বাদ দিয়ে দেখেন কত টাকা হয়। তো এখানে কিন্তু অনেক টাকা লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষ অসুস্থ হলে কত টাকা লাগে। তাকে হচ্ছে অতি শীঘ্রই হচ্ছে সুস্থ করে তুলতে হবে। 15 দিনে তো অনেক টাকা দাম আসবে। তাও কত টাকা? গ্যাসের ওষুধ বাদে, ঠিক না? হ্যাঁ গ্যাসের ওষুধ বাদে দাম আসতে হচ্ছে 1780 টাকা দাম আসবে। 100 টাকা? জি গাইজ, আমার তো মাথায় হাত পড়ে গেল, কারণ এত টাকা। এই আমার এক সপ্তাহের ওষুধ কত টাকা আসে? এক সপ্তাহের ওষুধ দাম আসবে 800 টাকা। 800 টাকা? তাহলে দেন এক সপ্তাহের ওষুধ। আচ্ছা ভাই, এটা কিসের ওষুধ? এটা হচ্ছে যাদের পায়ের হচ্ছে ক্যালসিয়ামের অভাব ক্ষয় হয়ে গেছে। আমার বড় আম্মু তো হচ্ছে পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ দেখেন, আমি সেরকম তো ভালো ক্যামেরাম্যান না, এর জন্য। তো গাইজ, আমরা হচ্ছে এক সপ্তাহের ওষুধ নিচ্ছি, কারণ আমরা এখন অত টাকা নিয়ে আসিনি। এখন এক সপ্তাহের ওষুধ নিতে হবে।
কারণ হচ্ছে রুগীর তো খাওয়া লাগবে, পায়ের হাড় যেহেতু ক্ষয় হয়ে গেছে, এর জন্য তো ওষুধ তো বাদ দেওয়া যাবে না, তার জন্য 1 সপ্তাহ হোক বা 2 দিনের জন্য হলেও নেওয়া লাগবে ওষুধ। এখানে একটা ক্যাপসুল আছে সপ্তাহে একটা করে, ওটা কদিন দেবো? এটাই 1 সপ্তাহে একটা দেন। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে 1 সপ্তাহেরই ওষুধ নিচ্ছি, কারণ এখন হচ্ছে রুগী তো খাওয়া লাগবে, এর জন্য হচ্ছে বেশি করে নিয়ে যাচ্ছে না, পরে বেশি করে আনবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা কি এই দোকানে 2 জনই থাকেন? জি, আমরা এখানে 2 জন আছি। তো আমাদের হচ্ছে এই যে ওষুধ হচ্ছে এখানে আসে। তো ভাই আপনাদেরকে থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন ভাইয়া, ওষুধের দাম কত হয়েছে? তোমার ওষুধের দাম হয়েছে 980 টাকা দিল। 980 টাকা। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা। খাইছেন কয়দিন কে খাইছেন? 2 দিন খাইছি। কত দিনের ওষুধ দিছেন? তোমার ওষুধ দিচ্ছি হচ্ছে আর কয়দিন কে দেবো? 1500 8 দিনের। দেবো 8 কয়দিন কে? দিনের। 2 দিন করে দাও। 2 দিন কে দেবো? ওষুধের বিষয়ে আমার বেশি একটা ধারণা নেই, তো এর জন্য ঠিক আছে। মানে প্রথম হচ্ছে ওষুধের এখানে হচ্ছে ব্লক করতে আসলাম। এই যে গাইজ 20 টাকা ফেরত দিয়েছে। তো আমরা এখন এই যে ওষুধ নিয়ে এবং প্রেসক্রিপশন নিয়ে চলে যাবো। থ্যাংক ইউ, আবার টাটা। তো আমরা এখন হচ্ছে ওষুধ, এই যে ওষুধ কিনে নিয়ে বাসায় যাচ্ছি। এখন হচ্ছে ভ্যানের অপেক্ষা করতে হবে। বাজারে আসলে ভ্যানের কোনো অভাব নেই, তো যেটাতে সেটাতে চলে যাওয়া যাবে। তো আমরা এখন হচ্ছে ভ্যান ডেকে এনে তারপর হচ্ছে বাসায় চলে যাব। তো আপনাদেরকে তাও দেখাচ্ছি, কারণ আমি বলেছি শেষ পর্যন্ত আপনাদের সব কিছু ব্লগ দেখাবো। তো হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি, বাজারে অনেক ছোট ছোট কাজ ছিল, ওইগুলো কাজ করলাম। এখন হচ্ছে টায়ার্ড হয়ে গেছি, এখন কিছু হচ্ছে খাবো। তো এই যে বড় দোকান দেখতে পাচ্ছেন, এই বড় দোকানে এখন চলে যাবো। আঙ্কেল, হ্যাঁ বলো। পেঁয়াজি কত করে? তুমি ক্যামেরা কথা না, তুমি কি সাংবাদিক হবা? না, পেঁয়াজি কত করে? পেঁয়াজি 5 টাকা পিস। পেঁয়াজি হচ্ছে 2টা দেন। আর হচ্ছে এটা কিসের চপ? তুমি আমার ছবি তুলে নাও অনুরোধ। হ্যাঁ, কেন? কেননা আমি এই আছি, এই থাকি না। না, আপনাকে আমি ভাইরাল করে দিই। দেন, পেঁয়াজি হচ্ছে 2টা দেন। আর এটা হচ্ছে কিসের চপ? আর চপ। আচ্ছা, পেঁয়াজি হচ্ছে 2টা দেন, আলু চপ হচ্ছে 2টা দেন। ওটা রোল আছে, সবজি রোল আছে। না থাক, আজকে এটাই খাই। এটা কিনা তো কত টাকা হয়েছে? কোনটা? এটা তোমার বোন। হ্যাঁ, কত টাকা হয়েছে? তো দেখতে পাচ্ছেন পেঁয়াজি। 30 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থাকেন, চলে গেলাম। তো এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, দেখেন সন্ধ্যা লেগে গেছে একদম পুরো। এই ছোট ছোট কাজ করতে করতে যদি সন্ধ্যা লেগে যায়, তাহলে বড় কাজ করতে গেলে তাহলে হচ্ছে দিন রাত একদম পার হয়ে যাবে। তো এখন হচ্ছে ভ্যানের ওয়েট করতে থাকি, এখন আবার ভ্যান খুঁজে লাগবে। যাবেন? দাঁড়ান, হিলালপুরে। আমাদের হিলালপুরে কেউ যেতে চায় না, কারণ আমাদের রাস্তা মানে যখন ওরা যেত তখন হচ্ছে রাস্তা ভাঙা ছিল, এর জন্য কেউই আর যেতে চায় না। এখন কি করার, এখন হচ্ছে ভ্যানের অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। যাবেন? হ্যাঁ, 20 টাকা দেব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাছ আছে, ব্লগ হচ্ছে। এই মাছগুলো কি আপনার? এগুলো আপনার। এগুলো কি মাছ? এগুলো না শিং মাছ। শিং মাছ? এটা তো মনে হচ্ছে জিয়াল মাছ। যে শিং সেই জিয়াল শোনা। ও, দুইটা কি একই? যে লাভ সেই কবি। আর এই যে এই মাছ, এইগুলো কি মাছ? এগুলো কি আপনার? না, ওটা হলো ভাইস্তের। এই শিং মাছ হচ্ছে কত টাকা করে? শিং মাছ ওটা কেন আপনার 550 টাকা কেজি। কেজি? ও, আর
এইগুলো হচ্ছে ট্যাংরা মাছ। তুমি সাক্ষাৎকার দাও আমি দেখছি শোনা। আপনি হচ্ছে সবগুলো মাছের নাম বলে দেন তাই হবে। এগুলো হলো শিং মাছ, হ্যাঁ এগুলো ট্যাংরা, ওইগুলো বাঘ, ওই যে বাগার, ওই যে পাবদা, এটাই এত বড়, এটা কি মাছ? ওই যে নদীর মাছ, এই করে নদী। এটা দেখতে পাচ্ছেন কত বড়। আরে এটা কি মাছ আঙ্কেল? এটা কি মাছ? কোনটা? এই যে এটা। ওইটা পাবদা মাছ। আর এখানে সব তো মাছ তাজা তাজা, ওই কাঁচা মাছ মানে একটা, আর ওইটা কাতলা, ওইটা তেলাপিয়া। অনেক বড় বড় তো। আর ওইটা কাতলা মাছ। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে হচ্ছে বক বক করার জন্য। ধন্যবাদ। তো আপনাদেরকে দেখালাম, এই তো এখানে হচ্ছে অনেক মাছ আছে, প্রচুর পরিমাণে এখানে মাছ সন্ধ্যার সময় হচ্ছে বিক্রি হয়। কয় টাকা নিবেন? কয় টাকা নিবেন? 12,000 তাই দিয়ে নেন। আমি মন্ডলবার যাই নাই কিন্তু আমার বাড়িতে আছে তোমার। আচ্ছা তাহলে 20 টাকা। হ্যাঁ? 20 টাকা কিন্তু দিব। তো অনেকক্ষণ পরে একটা ভ্যান পেয়েছি, অনেক ভালো লাগছে কারণ এতক্ষণ হচ্ছে দাঁড়িয়ে থাকা ছিল। থাকেন, চলে গেলাম, বাই বাই। টাটা টাটা। তো এখন হচ্ছে আমরা হচ্ছে চলে যাচ্ছি, এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, যেহেতু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এই যে ভ্যানে উঠেছি, অনেকক্ষণ পরে শান্তি পেলাম কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে গরম লাগছিল। দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। বাড়িতে চলে আসছি। তো কয় টাকা হয়েছে? হ্যাঁ আমি তো ব্যাংকে ভাড়া বাড়ি নিয়ে ও 20 টাকা হয়েছে, নেন। তো দেখছেন গাইজ, 1000 টাকা নিয়ে গেছিলাম, মাত্র 20 টাকা ব্যাগ পেলাম, তাও হচ্ছে ভ্যানওয়ালাদের দিয়ে দিলাম। তো আজকেকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার বড় আম্মুর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে তিনি হচ্ছে সুস্থ হয়ে যায়। তো আজকেকার মতো টাটা, আল্লাহ হাফেজ। কে কিরা সুস্থ হয়ে যাবে? আমার বড় আম্মু অসুস্থ না, পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে। আদারে তো মানে বোঝাই যাচ্ছে না। বোঝা তো যাচ্ছেই। আমার দেখা যাবে না ইউটিউবে। হ্যাঁ এই যে সবাইকে দেখা যাবে। তো আজকেকার মতো টাটা, আল্লাহ হাফেজ। সবাই টাটা দিয়ে দাও। টাটা। টাটা।